পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এইচকে টিভি সাথে এক বিশেষ সাক্ষাৎকারে দেন গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার। মোহাম্মদ হাইউল উদ্দিন খান, গাজীপুর থেকে। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ লাবিব উদ্দিন সিদ্দিকী, গাজীপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিজ উদ্দিন রফিক, অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসাইন। এ সময় তিনি মে দিবসের সফলতা কামনা করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আন্তর্জাতিক মহান মে দিবস। এই দিনে আমি সমস্ত বিশ্বের শ্রমিক ভাইদের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা নিয়ে আমি একাত্মতা ঘোষণা করছি। শিকাগো শহরে সেদিনের পহেলা মেতে শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে যে শ্রমিক হত্যা প্রতিবাদে এই দিবস অদ্যাবধি পালিত হয়ে আসছে। এক শ্রমিকের অধিকারের মহান দ্বার উন্মোচন করেছে। তবে অদ্যাবধি শ্রমিকের ন্যায্য মূল্য, তার প্রাপ্য অধিকার সর্বব্যাপী সত্যিকার ভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার মনে হয় না। আমার দেশের শ্রমিকের অবস্থা আগের চেয়ে অনেক অধিকার প্রাপ্তিতে অগ্রগামী হয়েছে বটে, কিন্তু তারপরেও অনেক ঘাটতি রয়েছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টর, যা আমাদের দেশের অর্থনৈতিক বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় আমাদের যে প্রাপ্তি, সেখানে অদ্যাবধি অনেক অভিযোগ অহরহই পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি শ্রমিকদের মধ্যে বিক্ষোভ, অর্থাৎ তাদের রাস্তাঘাটেও তাদের অধিকারের লক্ষ্যে রাস্তায় দাঁড়াতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। তাই আমি বলতে চাই যে আমার দেশের শ্রমিকের মূল্যায়ন, ন্যায্য মূল্য এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া, তিনি যে ৩১ দফা প্রণয়ন করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে যে প্রোগ্রাম দিয়েছেন, আমি মনে করি যে এই ৩১ দফার বাস্তবায়িত হলে শ্রমিকের মূল্যে সত্যিকার অধিকার প্রতিষ্ঠিত হবে। তাই আমি বলতে চাই যে যেখানে বিশ্ব মানবতায় অনেক লঙ্ঘিত হচ্ছে, বিশেষ করে আমাদের প্যালেস্টাইন, সেই গাজায় হাজার হাজার মানুষ হত্যা, গাজা উপত্যকাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা, বর্বর ইসরায়েল, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জাতির ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তার প্রতি আমেরিকা এবং ইউরোপের যে সমর্থনটা অদ্যাবধি বলবৎ থাকে, অত্যন্ত দুঃখের বিষয়, খুবই দুঃখজনক। তারা মানবতার কথা বলে, কিন্তু কোথায় প্যালেস্টাইনিয়ান এই হাজার হাজার মানুষের এই হত্যাযজ্ঞ, মানবতার সঙ্গে তাদের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আমাদের দেশের শ্রম আইন আগের চেয়ে যথেষ্ট আমাদের উন্নতি হয়েছে। তাই বলতে চাই যে কলকারখানা
কৃষি সেক্টর এবং অন্যান্য ক্ষেত্রে যেন আমাদের শ্রমিক ভাইয়েরা তাদের ন্যায্য প্রাপ্তি পায়, তাদের মূল্যায়ন হয়, এ লক্ষ্যে আমি কামনা করি এবং আমার শ্রমিক ভাইদের সঙ্গে আমি আমার একাত্মতা ঘোষণা করি।